হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আজকে দেখো কী বানাবো। এদিকে শাক, মটরশুঁটি, লাউ কাটা হয়েছে। এদিকে আমি শাকের জন্য বড়িটা ভেজে নিয়েছি, ছোট ছোট বড়ি। আর এদিকে এখন শাকটা বসিয়ে দেবো, সের জন্য তেলে শুকনো মরিচ আর রসুন সোমবার দিয়ে দিয়েছি। এইদিকে মাছগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এই দেখো আমার শাক আমি বসিয়ে দিয়েছি। একটু আলু ভাজা করেছিলাম, আলু দিয়ে বড়ি দিয়ে আজকে মটর শাকটা বানানো হচ্ছে। আর মটর শাক খেতে ঠান্ডার দিনেই পাওয়া যায়, আর মটর শাকটা অনেক টেস্টি হয়। এদিকে আমি মাছগুলো এক এক করে ফ্রাই করে নিচ্ছি, বেশি ভাজবো না, দু পিঠ ভেজে নেব। তরকারি ঝোলের জন্য বেশি ভাজলে ভালো লাগে না, তো আমি হালকা করে ভেজে নেব মাছগুলো। তাই এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে মাছের জন্য আমি মশলাগুলো সব রেডি করে নেব। এদিকে আমার শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর লাউয়ের জন্য মাথাটাও আমি একবারে ভাজা করে নিয়েছিলাম। আর এদিকে আমার শাক পুরো রেডি। দেখো শাকটা দেখতে কীরকম হয়েছে, বড়ি দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে। আর এদিকে বাচ্চাদের জন্য কাঁচা কলা, গাজর আর আলু দিয়ে এটা একটু সিটি করে নেব, সিটি মেরে নেব। আর এদিকে লাউ, কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, এমনি আমার ভালো লাগে বলে। তো এদিকে লাউটা বসিয়ে দেবো। তো এটার জন্য দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ বাটা একটু দিয়েছিলাম, আর একটু রসুন দিয়েছিলাম। তো এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব, তারপরে আমি লাউটা দিয়ে দেবো। এদিকে আমি মাছ তরকারিও বসিয়ে দিয়েছি, আর আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এখন মাছটা আমি নামিয়ে নিয়েছি। কীরকম হয়েছে মাছ তরকারিটা দেখতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাতল মাছের এরকম আমার ধনেপাতা দিয়ে ঝোল অনেক ভালো লাগে। আর কার কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে আমি গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। এদিকে লাউটাও আমার প্রায় হয়ে গেছে। এদিকে ধনেপাতা লাউয়ের মধ্যে দিয়ে দেবো। তো লাউয়ের মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ নাড়াবো চাড়াবো, তারপরে নামিয়ে দেবো। তো এদিকে আমি ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা স্মেল আনার জন্য তো একটুকে ঢেকে দেবো। তো এইদিকে আমি একটু শুটকি বাটা করব। তো আজকে ভেবেছি আমি শীতল চাটনি বানাবো, কিন্তু শীতল তো নেই। সেই জন্য ভাবলাম যে চিংড়ি শুটকিকে বাটা বানাবো। তো চিংড়ি শুটকির সঙ্গে আরেকটাও শুটকি ছিল, সেটাকেও আমি একটু করে নিয়েছি। আর এদিকে দেখো আমার শুটকির বাটাটা হয়ে গেছে, সবগুলোকে ফ্রাই করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার বাচ্চাদের জন্য আমি ঝোল করে নিয়েছি, শালগম, আলু, গাজর সব দিয়ে, কাঁচা কলাও দিয়েছিলাম একটা, সব দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে সয়াবিন তরকারিটা বাকি ছিল, সেটাও করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমাকে ফলো করতে ভুলবে না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকের জন্য টাটা, বাই বাই।